হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহফুজ আহমেদ, ট্রাভেল উইথ মাহফুজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমি আজকে অবস্থান করতেছি সে বিখ্যাত ভোলাহাট থানার তালপল্লীতে। দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে এই তালপল্লীর প্রাচীন ইতিহাস ও বর্তমান অবস্থা এই সকল কিছু জানাবো। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। দর্শক, আর বেশি কথা না বলে চলুন আজকে ভিডিও শুরু করি ও এর আশেপাশে পরিবেশ সম্পর্কে আপনাদের কাছে ধারণা দিই। তালপল্লী নামটি শোনার পরেই কেমন জানি তালের রাজ্যে মনে হচ্ছে, তাই না? আসলে এ তালপল্লীতে আছেই বা কি, তা জানার ও দেখার প্রবল আগ্রহ নিয়েই আমি তালপল্লীর দিকে যাই। আর এ তালপল্লীর অবস্থান হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ভোলাহাট উপজেলায়। দর্শকবিন্দু, এই তালপল্লী আপনারা কিভাবে যাবেন তা নিয়েই আজকে আপনাদের সামনে এখন বিস্তারিত আলোচনা করব। আশা করছি আপনাদের সকলের কাছে খুব এই তথ্যটি ভালো লাগবে ও যাতায়াতের জন্য একটি সহজ পথ অবলম্বন করতে পারবেন। তালপল্লীর অবস্থান মূলত গোয়ালবাড়িতে, আর এই গোয়ালবাড়ি আসতে হলে অবশ্যই আপনাকে ভোলাহাটে আসতে হবে। দর্শকবিন্দু, আপনারা যদি কলেজ মোড় থেকে একটু সামনে এগিয়ে আসেন তাহলে সকলে দেখতে পারবেন এই গোয়ালবাড়ির রাস্তাটি। আর এই রাস্তা ধরে সামনে এগোলেই চলে আসবেন আমাদের সেই কাঙ্ক্ষিত ভাইরাল তালপল্লীতে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এই তালপল্লী সকল কিছুই দেখাবো। চলুন এবার আপনাদেরকে এই তালপল্লীর শুরু থেকে শেষ পর্যন্ত কি আছে তা একটি মোটরসাইকেলের সাহায্যে দেখানোর চেষ্টা করব। এরপরে আমি আপনাদেরকে রাস্তায় নেমে এর পরিবেশ সম্পর্কে ধারণা দেব। তালপল্লীতে প্রবেশ করার পরেই আমাদের সামনে চোখে পড়তে লাগলো শত শত তাল গাছ। যেদিকে যাই শুধু তাল গাছ আর তাল গাছ। এর কুল কিনারা যেন আমরা খুঁজেই পাচ্ছিলাম। আর আমরা গিয়েছিলাম ঠিক দুপুরের সময়, যেহেতু প্রচণ্ড বাইরে রোদ ছিল। তারপরও আমরা যখন এই তালপল্লীতে প্রবেশ করলাম, তালের একটি মিষ্টি বাতাস আমাদের শরীরকে যেন ঠান্ডা সতেজ করে দিল, যা ব্যক্তিগত হিসেবে আমার কাছে এই জিনিসটি খুবই ভালো লেগেছে। আরেকটি কথা বলে রাখা ভালো, এই তালপল্লীতে এসে আমার আরেকটি কথা মনে পড়ে গেল, তা হচ্ছে নওগাঁয় ঘুঘুডাঙ্গার সেই তাল গাছের কথা মনে পড়ছে। তালপল্লীতে যেমন শত শত তাল গাছ রয়েছে, ঘুঘুডাঙ্গাতেও সেম অনেক তাল গাছ ছিল, যা দুই জায়গার একসাথে কম্পেয়ার করলে কোনোটিই কোনো অংশে কম হবে না। প্রিয় দর্শক, আপনারা যারা হয়তোবা ভাবছেন এই তালপল্লীতে আসবেন, তাদের উদ্দেশ্য করে আমি একটি কথা বলতে চাই, তা হচ্ছে যারা আপনারা আসবেন তারা একটু সকাল সকাল আসবেন, কারণ দিনের সময় বাড়ার সাথে সাথে তাপমাত্রার পরিমাণটাও বেড়ে যায়। দর্শক, এই তালপল্লীতে এসে যদি আপনাদের কারো পোষা পায়খানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা এই তালপল্লীর শেষ দিকে যাবেন। শেষ মাথায় একটি ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে ও সামান্য কিছু দোকানও রয়েছে, যা এখন আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনাদের প্রয়োজনীয় চাহিদাগুলো মেটাতে পারবেন। এই তালপল্লীর শেষ দিকে একটি পুকুরের মতো ঘাট বাঁধা আছে। এই ঘাটে একটি সিঁড়িরও ব্যবস্থা রয়েছে, যেখানে আপনারা অনায়াসে নিচে নামতে পারবেন ও এর পরিবেশ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবেন। তাছাড়া আপনারা প্রিয়জন বন্ধু বান্ধবদের নিয়েও এখানে একটু আড্ডা দিতে পারবেন, যা এখন আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এই পরিবেশটা আমার কাছে ব্যক্তিগত হিসাবে খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো তা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। দর্শক, একটি কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে প্রথমে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই মুহূর্তে আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এছাড়াও আপনারা কে কী ধরনের ভিডিও চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাল্লাহ সেই কমেন্টের উপর নির্ভর করেই আমি আপনাদের জন্য সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, যেহেতু তালপল্লীতে এসেছি, তাল দেখব না তা কি হয়? আর এই নামের সাথে অর্থ খুঁজে পেলাম এই গাছ থেকে। যে সময়ে তাল পাওয়ার কোনো কথাই না, অথচ এই তালপল্লীতে এসে সুন্দর টাটকা তাল দেখতে পেলাম, যা আমার কাছে এই দৃশ্যটি খুবই মনোমুগ্ধকর ও ভালো লেগেছে। আর এই তালপল্লীতে এসে এই দৃশ্যটি দেখে আমার কাছে সার্থকতা খুঁজে পেয়েছি। দর্শক, এই তালপল্লী দেখতে এসে যারা হেঁটে হেঁটে
ক্লান্ত অনুভব করবেন তাদের জন্য একটি ছাতার ব্যবস্থা রয়েছে। এই ছাতার তলে বসে আপনারা প্রিয়জন ও বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডাও দিতে পারবেন আর ক্লান্ত অবসরটি দূর করতে পারবেন। এই ছাতাটি আমার কাছে ব্যক্তিগত হিসেবে খুবই ভালো লেগেছে। সবচেয়ে যে বিষয়টি সুন্দর লেগেছে তা হলো এই ছাতার কালার ও ডিজাইন, দেখতে যেন হুবহুব ছাতার মতোই মনে হচ্ছে। আজকে গিয়েছিলাম এই তালপুলি দেখতে, আমিও টনি ভাই দুজন মিলে এই তালপুলি দেখলাম ও অনেক মজা করলাম। দর্শক, তালপলি তো ঘুরে দেখালাম, এবার বিদায় নেওয়ার পালা। আর বিদায় বেলায় একটি কথা বলতে চাই, যারা ভ্রমণ পিপাসু রয়েছেন চাইলে আসতে পারেন এই তালপল্লিতে, আমার কাছে খুব ভালো লেগেছে। দর্শক, পরবর্তীর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মাহফুজ আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।